এইভাবে ওহিদুল ইসলামের উপর মারধর করে মুখটা বন্ধ করতে চাইছে। বাচ্চা মনে রেখে দিও, ऐसा दिन नहीं रहेगा मुर्गी वाला, দিন না একদিন আসবে। কি বুঝলেন? তার মুখটা বন্ধ করতে হবে কিভাবে? কি বুঝলেন? টাকা দিয়ে পয়সা দিয়ে গুন্ডা দিয়ে তাকে মারো, পেটো, তার মুখটা বন্ধ করো, ন্যায় কথা যাতে না বলতে পারে, সত্য কথা যাতে না বলতে পারে, মানুষের কাছে না প্রচার করতে পারে আমাদের দোষটাকে, যার কারণে দিনকে বাঁচান, মানসা বাঁচান, মসজিদ বাঁচান। এই বেঈমান কাফের, হ্যাঁ, বাঁচান বলে আরো কালী মায়ের পুজোয় পায়ে চুমু খেচ্ছ, ফেঁতে কাটছ, ঢোল বাজাচ্ছ, ইসলাম বাঁচাচ্ছ। বেঈমান কাফের, গাদ্দার, মুনাফেক, হ্যাঁ, ভণ্ডবাজ। এই ভণ্ডবাজ কতদিন চলবে? এই ভণ্ডবাজ তো যে চলছে আমরা জানি তো, হ্যাঁ। অতএব তুমি যত পারো আমাদের বিষয়ে বলো, আমার বিষয়ে তুমি যত পারো বলো। আমার কলা তোমারও হয়ে ছেড়িয়ে এলো আমি, এখন বাকি আছে, এখনো তুমি বাঁচো, এখনো সাবধান হওয়া বলে দিচ্ছি। বেঈমানটাকে বল, ওই কাফেরটাকে বল, পীরজাদাদের নাম নিয়ে জবানটা খারাপ হয়ে যাবে। কালীবাড়ি কি করতে গেছিলি হারামজাদা? এই কাফের কালীবাড়ি জলসাই মাদ্রাসায় আমার কাছে কি করতে গেছিলি রে হারামজাদা কাফের? তুই যদি এইরম দ্বারা পুজো করবি, এরম কাফেরও হবি, তা তোকে তো আমি আমল দিতুনি। ওখানে কি করতে গেছিলি? তোর নেতাগুলো বেঁচে আছে, কোরআন শরীফ মাতাকে জিজ্ঞেস কর না, আমার কাছে কেন গেলি রে? এই কাফের জাহান্নামার কুত্তা, কি করতে গেলি? হুজুরদের নাম নিলে জবান খারাপ হয়ে যাবে। হারা ভণ্ডবাজ, মাথায় টুপি যে ভণ্ডমি করছিস, কি কোথা করছিস ভণ্ডমি? হ্যাঁ, বল না, বলে পারবি? হ্যাঁ, বুঝতে পারছি নি। এর জবাব কেন হচ্ছে, তুই যে এরকম কাফের হয়ে যাবি জানলে তোকে আমি আমল দিত নেই, ঝেঁটিয়ে বের করে দিতুন তোকে আমি। হ্যাঁ, তুই বড় বড় মুখ লড়ছিস, তোর কিছু আছে? তুই মুসলমান? তুই তো মুসলমানই নয়। হ্যাঁ, তুই কি কাজ করেছিস? মুসলমানদের ধ্বংস, ঘর ভেঙেছিস, বাড়ি ভেঙেছিস, দৌড় ভেঙেছিস, হ্যাঁ, হুইসাত করেছিস। এটা মুসলমান করে, এটা কাফেরেরা করে। হ্যাঁ, তোর কাছে এলাকা কেন? তুই মুসলমান বলছিস? তুই মুসলমান আছিস? তুই মুসলমান ছিলি, মুসলমান বেরিয়ে এখন বেদিনে চলে গেছিস, অন্য কওমে চলে গেছিস, তুই কাফের হয়ে গেছিস। জাহান্নামের কুত্তা, ক্রিমিনাল, বোমবাদা ক্রিমিনাল, তুই ধ্বংসকারী, ইসলাম ধ্বংসকারী তুই। শোনেন, অন্যায় কি করেছে তো বুঝতে পারছেন তো? অন্যায় কি করেছে? অন্যায়ের চোটে কলকাতা ডুবে যাচ্ছে, কটা মানুষ মরে গেছে বাবা। কি অন্যায় করেছো? মরে গেল। হ্যাঁ, অন্যায় করেছে ঠিকই, অন্যায় হয়েছে, তবে এই গরিব মানুষ, সাধারণ মানুষও অন্যায় হয় না। ওনাদের পোশাক, গুন্ডা, তোলাবাজি, গুন্ডামি, এদের উন্নয়ন হয়েছে। সেই জিনিস শওকত বলছে মমতা আমার হাড়। হ্যাঁ, এই জিনিস বলছে, তুমি ঝেড়ে ঝুড়ে মেরে মুড়ে কোহে উঠে সব নিয়ে তোমার হাড় তেজ করছো, গায়ে ক্ষমতা করছো, মেরে লেবার হাড়, মমতা হাড়। কি বুঝলেন? আর মমতা যখন গদি থেকে চেরিয়ে অন্য চেয়ারে বসে, আর মমতা কেন হাড় নেই? মমতা তখন ঘাট হয়ে যাবে, বুঝলে? খোদার গজব পড়বে ওর হাড়ে আল্লাহ এমন মার দেবে, সারা জীবন ওই হাড় লিয়েও পেরেশান থাকবে ইনশাল্লাহ। দেখে নিস, কেন বহুত মানুষকে শেষ করেছে, বহুত মানুষের কলজে আঘাত দিয়েছে। সেই বদদোয়া যাবে না, বদদোয়া পড়বে ইনশাল্লাহ। হ্যাঁ, আসবে 2000 আসবে। তোমার গুন্ডাগুলোকে তৈরি করো, তোমার মাস্তান বাহিনীকে তৈরি করো, মেরে মুড়ে পেটে লুট করে, ধরিসাত করে, প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে, এসপি দিয়ে, ডিএম দিয়ে লুট করে আসতে পারলে তুমি আসবে। ভোট আর করে লাভ কি আছে? ভোট তো করার দরকার নেই, না আমি জিতে গেছি, হয়ে যাবে, আবার কি আছে? অতএব এ কথা বলে হবে না। ভোট যদি নির্বিঘ্ন হয়, নিশ্চিন্ত চিহ্ন হয়ে যাবে, তৃণমূল হয়ে যাবে, বিজেপি হয়ে যাবে। দিদি মোদি এক জায়গায় বাবা, দুজনই এক জায়গায়। তখন তোমরা কোথায় যাবে? তুমি যে জিনিস তৈরি করতে চাইছো, একটা দিন আসবে তারাও কিন্তু ছাড়বে না। ইট মারলে পাথর খেতে হবে, মনে রেখে দিও। এখনো সাবধানে চলুন, মানুষকে প্রতিবাদ করতে দেন, মানুষের অধিকার গেলে বাঁচতে দেন। কি বুঝলেন? যার যে প্রাপ্য দেন, মানুষের অধিকার গেলে তারা ভোট নেবে। আপনি মেরে পিঠে অত্যাচার করে প্রতিবাদ বন্ধ করবেন। দিদিমণি, তুমি কেন? তোমার যত গুন্ডা বাহিনী আছে কেউ পারবে না, পৃথিবীর ক্ষমতা নেই মানুষের প্রতিবাদ বন্ধ করতে পারে। এর জবাব কিন্তু আগামী ইলেকশনে এই বাংলার মানুষ দিয়ে দেবেন। আপনি কি করেছেন না করেছেন? মুসলমানদের কিচ্ছু করেন না, শেষ করে দিয়েছেন। হিন্দু ভাইদেরকে শেষ করে দিয়েছেন। হ্যাঁ, হিন্দুরা আপনাকে পছন্দ করেন না, ভোট দেয়নি আপনাকে।